জীবনে এত বাজে অভিজ্ঞতা হয়তো আগে আমার কখনোই হয় নাই। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বলেন তো, আমরা সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছিলাম বাণিজ্য মেলায়। অবশ্য আমরা প্রতি বছরে যাওয়ার চেষ্টা করি, এবং আমি যত দিন যাবৎ ঢাকায় এসেছি তারপর থেকে আমি সবসময় বাণিজ্য মেলায় যাই, মানে যাওয়া সবসময় নিয়ে যায় আর কি, সুফিয়ানের আব্বু নিয়ে যায়। কিন্তু এই বছর সুফিয়ানের আব্বু মিসিং, সুফিয়ানের আব্বুর সাথে আমরা যাচ্ছি না। আমরা সবাই যাচ্ছি, মানে আমাদের সবাই কাউসার ভাই নিয়ে যাচ্ছে। যাই হোক, ওনার কাছে আবদার করেছিলাম যে আপনি আমাদের এবার বাণিজ্য মেলায় নিয়ে যাবেন, তো উনি আমাদের নিয়ে যাচ্ছে। তো আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না, কাছেই, 1 ঘন্টার রাস্তাও হবে না এরকম। কিন্তু আমরা বাসে করে যাচ্ছিলাম, এমন একটা জ্যামে পড়েছিলাম যা বলার মতো না। মানে এত বাজে অভিজ্ঞতা আগে কখনোই হয়নি। 1 ঘন্টার রাস্তা না, কিন্তু আমাদের যেতে সময় লেগেছিল 4 ঘন্টা। বাস চলে তো চলে না। যদিও আমরা সিএনজিতে যেতে চেয়েছিলাম, কিন্তু ওইখান থেকে সিএনজি খুব একটা পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমরা বাণিজ্য মেলায় যে বিআরটিসি বাসগুলো ছিল ওইগুলো দিয়ে যাচ্ছিলাম। তো বাসে একটার পর একটা খাবার আসছিল, সেজন্য আমরা আমাদের বোরিংনেস কাটানোর জন্য এই খাবারগুলো ট্রাই করলাম। আসলে বাসে করে যদি কোথাও যাওয়া হয় তাহলে কেন জানি আমরা খাওয়ার উপরেই থাকি। তো এইখানে অনেক কিছু নিয়েছিলাম, আর সবগুলো খাবারই খুব ভালো ছিল। তো আমরা খেতে খেতে চলে গেলাম বাণিজ্য মেলায়। কিন্তু আমরা একটা ভুল করেছিলাম, সেটা হলো আমরা শুক্রবার বাণিজ্য মেলায় গিয়েছিলাম। আর শুক্রবার কিন্তু বাণিজ্য মেলায় প্রচুর ভিড় হয়। আমি গত বছরও শুক্রবার বাণিজ্য মেলায় গিয়েছি, কিন্তু তখনও আমার বাজে অবস্থা হয়েছিল। কিন্তু আমার শিক্ষা হয় না, আমি এই বছর শুক্রবারই বাণিজ্য মেলায় গেলাম, এবং একই সমস্যা আর কি ফেস করতে হলো। আর এবার টিকেটের ব্যবস্থা হচ্ছে অনলাইন পদ্ধতিতে, মানে অনলাইন পদ্ধতিতে সবাই বেশি করে আর কি টিকিট কাটে। কিন্তু মানুষ এত বেশি পরিমাণ ছিল যে নেটে অনেক সমস্যা করছিল। সেই জন্য মনে হয় টিকিট কাটতে আমাদের 1 ঘন্টা না 40 মিনিটের মতো সময় লেগেছিল আর কি। যাই হোক, ফাইনালি আমরা টিকিট কাটতে পেরেছিলাম এবং ভিতরে ঢুকতে পেরেছি। আর মানে ঢোকার পর আমাদের তো বাসেই বসে থাকতে থাকতে জীবন প্রায় শেষ। ভিতরে ঢোকার পর আমাদের শরীরে একদমই এনার্জি ছিল না যে ছবি তুলবো বা কিছু কেনাকাটা করব। তারপরেও যেহেতু বাসা থেকে গিয়েছিলাম, সেজন্য ভাবলাম যে একটু ঘুরি। আর আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে প্রথম বাণিজ্য মেলায় যাওয়া, সেই জন্য তো মানে আরও বেশি খারাপ অবস্থা আর কি। আমরা 4 জন মানুষ ছিলাম, কিন্তু 2 জন বাচ্চাকে আমরা সামলাতে পারছিলাম না, কারণ এইখানে গেলে আসলে বড়রাই অসুস্থ হয়ে যাবে, যে একটা অবস্থা ছিল। আর ওরা তো ছোট মানুষ ছিল। তারপরও আমরা কিছু টুকটাক কেনাকাটা করেছি, এবং কেনাকাটা বলতে আমরা খাওয়া দাওয়াই বেশি করেছি, কেনাকাটা খুব কম করেছি। কেন জানি আমার কাছে মনে হয়েছিল যে মানে সব জিনিসের দাম একটু বেশি। অন্যদের কাছে কেমন মনে হয়েছিল আমি জানি না, বাট আমার কাছে এটাই মনে হয়েছিল। তারপরও আর কি যতটুকু আমাদের সাধ্যের মধ্যে ছিল আমরা কেনাকাটা করেছি। আর যখন থেকে বাণিজ্য মেলা পূর্বাচল এসেছে তখন থেকে কেন জানি আমার খুব একটা বেশি ভালো লাগে না। তারপরও আর কি মনকে মানাতে পারি না, প্রতি বছরই বাণিজ্য মেলায় যাই। বাণিজ্য মেলায় সবচেয়ে বেশি আর কি ভালো লাগে আমার গ্রোসারি আইটেমগুলো, ওগুলোই আমরা আর কি কিনেছিলাম বেশি। তারপর এখানে তো স্টলের কোনো অভাব নেই, কতগুলো স্টল ছিল, সবগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। আর সবচেয়ে বেশি ভালো লাগে এইখানের আইসক্রিমগুলো, এত ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় যা বলার মতো না। তারপর আইসক্রিমও খেলাম। আচার তো মিস করাই যাবে না, যেখানে আচার সেখানেই আমি। আর এত কষ্ট করে মেলায় গিয়েছিলাম, যদি না খেয়ে আসি তাহলে হয়তো মেলায় রাগ করবে, সেই জন্য আর কি সব কিছুই টুকটাক কিনেছিলাম আর খাওয়া দাওয়া করেছিলাম। আর আমাদের বাচ্চা কাচ্চাগুলা মনে হচ্ছে যেন আমরা ওদের সাথে এসেছি, ওরা আমাদের সাথে আসে নাই। ওরা শুধু হাঁটতে চায়, কুলে থাকবেই না, শুধু হাঁটবে। আরে বাবা, তো ওদের তো বোঝাতেই পারতেছিলাম না যে তোমরা যদি হাঁটো তোমাদের হয়তো আমরা মেলায় হারিয়ে ফেলবো। এত মানুষ ছিল, আমরাই তো ভালোভাবে হাঁটতে পারতেছিলাম না, কিন্তু ছোট মানুষ, ওদেরকে আর বোঝানো সম্ভবই হচ্ছে না। যাই হোক, কিন্তু সবাইকে আমি এই একটা কথাই সাজেস্ট করব যে যদি আপনারা কেউ মেলায় যেতে চান তাহলে অবশ্যই শুক্রবার শনিবার ছাড়া যে কোনো দিন যাবেন, না হলে আমাদের মতো আর কি খারাপ অবস্থা ফেস করতে হবে। আর সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই।